বন্ধুরা, এই সময় আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কিত দুটো যথেষ্ট ইম্পর্টেন্ট টপিকের বিষয়ে কথা বলবো, যার মধ্যে আমাদের প্রথম খবর বিশ্বের ওয়ান অফ দ্য বিগেস্ট অয়েল গ্যাস ট্রেড ডিল ক্যান্সেল হওয়াকে নিয়ে, যার জন্য সরাসরি রাশিয়ার $5 বিলিয়ন ক্ষয়ক্ষতি হতে চলেছে। জানবো এই খবরের বিষয়। এছাড়া আমাদের দ্বিতীয় খবর, মালয়েশিয়ার পক্ষ থেকে সদ্যই বেরিয়ে এসছে। কিছুদিন আগে মালয়েশিয়ার রাষ্ট্রপতি ভারত যাত্রায় এসেছিলেন। এছাড়াও মালয়েশিয়া নতুন বছরের শুরুতে ভারতীয়দের বড় একটা উপহার দিয়েছে। এই দুটো খবরের বিষয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, সেই জন্য ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। এই সাথেই যদি ডিফেন্স এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কিত ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আমাদের ডেইলি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে কথা বলা যাক রাশিয়া থেকে সদ্যই বেরিয়ে আসা খবরের বিষয়ে। নতুন বছরের শুরুতেই রাশিয়া একটা বড় সিদ্ধান্ত নিয়ে সোভিয়েত আমলের পাইপলাইনের মাধ্যমে ইউরোপকে গ্যাস সাপ্লাই সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। রাশিয়া ইউরোপের জন্য শক্তি উৎপাদনের সবচেয়ে বড় স্রোত হয়ে এসেছে। ইউরোপের 35% গ্যাসের প্রয়োজনীয়তা একটা সময় রাশিয়ার থেকে পূরণ হতো। 2018 সালে রাশিয়া রেকর্ড 201 বিলিয়ন কিউবিক লিটার গ্যাস ইউরোপকে সাপ্লাই করেছিল, কিন্তু এখন সেই সময় শেষ হয়ে গেছে। রাশিয়ার সরকারি কোম্পানি গ্যাস ফার্ম ঘোষণা করেছে তারা 1 জানুয়ারি সকাল 5টায় ইউরোপকে করা গ্যাসের সাপ্লাই বন্ধ করে দিয়েছে। এর কারণ হলো ইউক্রেনের ট্রানজেক্ট এগ্রিমেন্টকে রিনিউ করতে অস্বীকার করা। এই এগ্রিমেন্ট আসলে কি? আসলে রাশিয়া গ্যাস পাইপলাইনের মাধ্যমে ইউরোপকে গ্যাস সাপ্লাই করত, যেটা ইউক্রেন হয়ে ইউরোপে যেত, এবং তার পরিবর্তে রাশিয়া প্রতি বছর ইউক্রেনকে প্রায় $800 মিলিয়ন ট্রানজেক্ট ফিস দিত। কিন্তু এখন ইউক্রেন পরিষ্কার মানা করে দিয়েছে যে তারা এই ডিলকে কন্টিনিউ করবে না। ইউক্রেন এমনটা কেন করেছে তার জবাব খুবই সিম্পল। সেটা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যেটা প্রায় 3 বছর ধরে চলছে। এই যুদ্ধ দুই দেশের মধ্যে সম্পর্ক সম্পূর্ণভাবে খারাপ করে দিয়েছে। ইউক্রেনের মন্ত্রী এটাকে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন। এমনকি বলেছেন, আমরা রাশিয়ান ট্রানজেক্টকে বন্ধ করে দিয়েছি। এটা রাশিয়ার জন্য বড়সড় একটা ধাক্কা। ইউক্রেনের কথা হলো ইউরোপ আগে থেকেই রাশিয়ান গ্যাসের ওপর নিজেদের নির্ভরতা কম করে দিয়েছে। এই জন্যই সাপ্লাইকে বন্ধ করাতে ইউরোপের ওপর খুব বেশি একটা প্রভাব পড়বে না। রাশিয়া সাপ্লাই তো বন্ধ করে দিয়েছে, কিন্তু গ্যাসের মানে হলো ইউরোপে গ্যাসের কমতি দেখা দেবে তো এমনটা কিন্তু নয়। ইউরোপ এই পদক্ষেপের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গ্যাসের দাম আকাশছোঁয়া হয়ে গেছিল, তখনই ইউরোপ নরওয়ে এবং আমেরিকার থেকে এলএনজির সাপ্লাই বৃদ্ধি করে দিয়েছিল। এছাড়াও কাতারের মতো দেশের সঙ্গেও চুক্তি করেছিল। আজ ইউরোপের কাছে এতই মজবুত গ্যাস ইনফ্রাস্ট্রাকচার রয়েছে যে তারা রাশিয়ার গ্যাস সাপ্লাই ছাড়াই চলতে পারবে। ইউরোপীয় কমিশনের কথা অনুযায়ী তারা নতুন এলএনজি টার্মিনাল তৈরি করেছে। তারা এটাও বলেছে তাদের গ্যাস সাপ্লাই এখন সম্পূর্ণভাবে সুরক্ষিত। এই সিদ্ধান্তের কারণে রাশিয়ারও বড় ক্ষয়ক্ষতি হয়েছে। একটা সময় ছিল যখন রাশিয়া ইউরোপের গ্যাস সাপ্লাইয়ের বাদশা ছিল, কিন্তু এখন রাশিয়ার সেই রাজত্ব শেষ হয়ে যাচ্ছে। রাশিয়ার প্রত্যেক বছরেই সাপ্লাইয়ের কারণে প্রায় $5 বিলিয়ন আয় হতো, যেটা এখন বন্ধ হয়ে যাবে। প্রথমে জার্মান ইউরোপ পাইপলাইন এবং তারপর নর্থ স্ট্রিম পাইপলাইন বন্ধ হয়ে গেছে। ইউরোপ দশকের পর দশক পর্যন্ত ইউরোপে গ্যাসের দমে নিজের আধিপত্য কায়েম করে রেখেছিল, কিন্তু এখন রাশিয়া তার সবচেয়ে বড় বাজার হারিয়ে ফেলেছে। এই সিদ্ধান্তের প্রভাব কেবলমাত্র রাশিয়া এবং ইউরোপ পর্যন্ত সীমিত নেই, বরং এটা বৈদেশিক বাজারকেও পরিবর্তন করে দেবে। রাশিয়া তার গ্যাস কেবলমাত্র এশিয়াই দেশ অর্থাৎ ভারত এবং চীনকে বিক্রি করার চেষ্টা করবে। ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য দেশের থেকে গ্যাসের প্রয়োজনীয়তা পূরণ করবে। এ থেকে রাশিয়া এবং চীনের বন্ধুত্ব আরো গভীর হতে পারে। অন্যদিকে এ থেকে ভারতেরও লাভ হতে পারে। রাশিয়া পরবর্তীকালে তেলের প্রাইস আরো কম করে ভারতকে বিক্রি করার চেষ্টা করবে। কিন্তু যাই হোক না কেন, এ থেকে রাশিয়া এবং ইউরোপের মধ্যে যে সম্পর্ক ছিল, যদিও সেটা তেলকে নিয়ে ছিল, সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তো এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান। যাওয়া যাক আমাদের দ্বিতীয় সবচেয়ে বড় খবরের দিকে, যেটা মালয়েশিয়ার পক্ষ থেকে সদ্যই সামনে বেরিয়ে এসছে। মালয়েশিয়া কিছু বাছাই করা দেশের মধ্যে একটা, যারা
ভারতীয়দের জন্য ভিসা ফ্রি করে রেখেছে। গত বছর ভিসা ফ্রি ছিল, আর এমনটাই আশা করা হচ্ছিল যে এই বছরও মালয়েশিয়া ভারতীয়দের জন্য ভিসা ফ্রি করে রাখবে, এবং হয়েছেও সেটা। 1 জানুয়ারি থেকে মালয়েশিয়া আবারও একবার ভারতীয়দের জন্য ভিসা ফ্রি করেছে, এবং এটা 31 ডিসেম্বর 2025 পর্যন্ত বৈধ থাকবে। ভিসা ফ্রি এর মানে হলো, যদি আপনি মালয়েশিয়াতে ঘুরতে যেতে চান তাহলে ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে না, এবং তার জন্য যে ফিজ হয়ে থাকে সেটাও লাগবে না। এছাড়াও মালয়েশিয়া নিজেদের এয়ারলাইন্স কেও ভারতের জন্য যথেষ্ট সস্তা করে রেখেছে। ইভেন দিল্লি থেকে গোয়ার ফ্লাইট যথেষ্ট ব্যয়বহুল। যদি এটাকে কম্পেয়ার করা হয় মালয়েশিয়ার সাথে, অর্থাৎ আপনি মালয়েশিয়া এর চেয়ে বেশি সস্তায় যেতে পারবেন। এছাড়াও মালয়েশিয়া গত কিছু বছর ধরে নিজেদের সম্পর্ক ভারতের সাথে মজবুত করার যথেষ্ট চেষ্টা করেছে। ভারতও ক্রমাগতই মালয়েশিয়াকে জিনিসপত্র বিক্রি করেছে। এছাড়াও ভারতীয়রাও বৃহৎ মাত্রায় মালয়েশিয়া ঘুরতে যায়। আপাতত এই ভিডিওতে এতটাই। তো দুটো খবরের বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানান, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।